নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি চিংড়ি মাছ দিয়ে কাঁকুর আলুর ঝোল। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে কাঁকুর। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁকুর নিয়েছি। কাঁকুরগুলোকে সুন্দর করে কেটে নেব, আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা একটা গরমকালের সবজি, এই সময় বেশি পাওয়া যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি বন্ধুরা। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারেন। ডালের বড়া দিয়েও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত হয়। চিংড়ি মাছ দিয়ে করলে পরে আপনারা কিন্তু এই সবজি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। দুর্দান্ত লাগে খেতে। দেখুন, মাঝের বীজগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কাঁকুর আমি কেটে নেব। সব কাটা হয়ে গেছে। আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কাঁকুরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে পরে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বন্ধুরা আপনারা ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আমি এক ফোড়নেই রান্নাটা করব, তাই আমি ফোড়নটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু। এখানে 3টে আলু দিয়েছি আমি বন্ধুরা, বড় সাইজে 3টে আলু দিয়েছি। আলুটাকেও একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁকুর। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি এখানে আদার ব্যবহার করব না বন্ধুরা, শুধুমাত্র হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করব। ঝালের জন্য দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এই সবজিটা বেশি কষানোর দরকার হয় না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু ঝোল হবে আর এই কাঁকুর থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে, তাই পরিমাণ মতো জলটা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবজিটা আমার হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর কাঁকুরও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।